এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে দুটো কালার অ্যাড করে একটি সিম্পল জামার ডিজাইন তৈরি করব। তৈরি করা অবধি সাথেই থাকুন। আমি এখানে বডির মাপ 40 নিয়েছি, আর নেকের কাছে যে আলাদা কাপড়টি নিয়েছি তা 15 ইঞ্চি পর্যন্ত নিয়েছি। আমি জামাটিতে শর্ট হাতা দিয়েছি। হাতায় আমি একটু পাইপিং দেব। চাইলে আপনারাও শর্ট হাতা বা 3/4 হাতা এইভাবে পাইপিং দিয়ে তৈরি করতে পারেন। হাতায় আলাদা কাপড় লাগানো শেষ। এবারে আমি নিচের অংশটা ফাঁকা ফাঁকা লাগছিল, তাই নিচের অংশে আমি আলাদা করে পাইপিং লাগিয়ে দিলাম। নেকের কাছে আলাদা কাপড়টুকু লাগানোর জন্য জামাটা আরও বেশি সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে চারিপাশ ভালোভাবে সেলাই করে নেব। চারপাশ সেলাই করা হয়ে গেলে আলাদা গলা লাগিয়ে নেব। আমি ফ্রন্ট পার্টে চেইন লাগিয়ে দিচ্ছি। চাইলে আপনারা বিষয়টা স্কিপ করতে পারেন। চেইন লাগানো শেষ হলে আমার কাছে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। আমি এখানে আলাদা একটা মোটা কাগজ দিয়ে নির্দিষ্ট একটা শেপ নিয়েছি। এই নির্দিষ্ট শেপ অনুযায়ী আমি একটা ডিজাইনে কেটে নেব। এরপরে আমি এখানে পেপার পেস্টিং নিয়েছি। পেপার পেস্টিংগুলো ওই মাপ অনুযায়ী কেটে নেব। তারপরে আলাদাভাবে আমি কাপড়ে আয়রন দিয়ে ইস্ত্রি করে লাগিয়ে দেব। লাগানো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে গাম দিয়ে আলাদাভাবে আমি ডিজাইনগুলো তৈরি করে নেব। ডিজাইনগুলো তৈরি হয়ে গেলে আমি জামার এক কর্নার দিয়ে ডিজাইন করে নেব। আমি এখানে দুটো কালারের সুতা নিয়েছি। একটা কমলা কালার ছিল আর একটা নেভি ব্লু কালার ছিল। এই দুটো কালারই নিয়ে তারপরে আমি সেলাই করে নিয়েছি আলাদাভাবে। এইভাবে সিম্পলের ভেতরে আমার কাছে ডিজাইনটা বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।